হ্যাঁ, রওশন এরশাদের বাসায় বসে রয়েছে। আবার রওশন এরশাদকে ভালো নইলে আমাদের পার্টি চেয়ারম্যান জিএম কাদের বাসায় বসে রয়েছে। এই যে গেম, এবং এই গেমের জন্য আওয়ামী লীগ দেয়। বিএনপির পিরিয়ডে তো 91 পর এক কলমের খোঁচা উপজেলা পদ্ধতি বাদ করে দিল বেগম খালেদা জিয়া। মাননীয় প্রধানমন্ত্রী বলছে না, আমার পরবর্তীতে কে আছে আমার একটু দেখাও। আলমগীর শিকদার লটন, অভিযোগ অনুযোগের শেষ কোথায়? আমাদের দুই সাইডে আমার আটকেছে এবার। হ্যাঁ, আজকে যে বললেন না যে আপনারা নির্বাচনের কথা, এই দেশের নির্বাচন ব্যবস্থা এখন নির্বাচনে রংপুরের সুজনের সম্পাদক উনি কথাটা বলছে যে দেশের নির্বাচনী ব্যবস্থা এখন নির্বাচনে। আজকে নির্বাচনে আপনারা বলতেছেন, রবিউল ভাই বারবার বলতেছে যে জিএমকাতে না গেলেই পড়তো। আরে জিএমকাতে না গেলেই পড়তো তো কিছে, আওয়ামী লীগের আরেকটা বি টিম বসে রয়েছে না। আমি শ্রদ্ধার সাথে বলবো, বেগম রওশন এরশাদের একটা টিম বসে ছিল না, তাই জিএমকাতে না গেলে আরেকজন যেত। আরেকজন গেলে কি তো আমার লোটন, আমরা যারা জাতীয় পার্টি করি আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইতো। জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য সেদিন জিএমকাতে মাঠে নেমেছিল, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য না। কারণ আমাদের মধ্যে আপনাদের মধ্যে যদি দুইটা ভাগ থাকতো তাহলে আপনি বুঝতেন। আওয়ামী লীগের সময় আসিল না বাকশাল আর মিজান চৌধুরী গ্রুপ, ওটাও যদি থাকতো আওয়ামী লীগও বুঝতো। এখন তো আওয়ামী লীগ এক, বিএনপি এখন এক, অবৈদুল কাদের নাই, অবৈদুর রহমান নাই, অবৈদুর রহমান নাই, আপনারা ফিল করতে পারবেন না। আমরা এখন রন্ধে রন্ধে ফিল করি। একজনের সাথে জিএম কাদের ভালো নইলে কালকে গিয়ে দেখি রওশনের সাথে বাসায় বসে রয়েছে। হ্যাঁ, রওশন এরশাদের বাসায় বসে রয়েছে। আবার রওশন এরশাদকে ভালো নইলে আমাদের পার্টি চেয়ারম্যান জিএম কাদের বাসায় বসে রয়েছে। এই যে গেম, এবং এই গেমের জন্য আওয়ামী লীগ দেয়। সরাসরি আমি আওয়ামী লীগকে দোষারোপ করবো। আওয়ামী লীগ যদি আমাদের সাথে এই ধরনের এই আমাদের গেমের জন্য উনারা যদি না খেলায় নামাইতো তাহলে আমাদের অবস্থান ভালো থাকতো। আমরা বাধ্য হয়েছি আওয়ামী লীগকে আমরা সমর্থন করতাম, অসুবিধাটা কোথায়? আওয়ামী লীগ, আমরা মুক্তিযুদ্ধের সম্পর্কে সৈনিক, আমরা কেন আওয়ামী লীগের বাইরে কথা বলবো? ঠিক আছে, আওয়ামী লীগের সাথে কথা বলবো, কিন্তু আমরাই তো একমাত্র একটা বিরোধী দল যে জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা স্বীকৃতি দিয়েছি, বিএনপি দেয় নাই। তো তা আমরা তো তাদেরকে স্বীকৃতি দিয়ে কি পাপ করলাম নাকি? আমরা তো পাপ করি নাই। এরশাদ ক্ষমতা আসছে, এরশাদ তার ক্ষমতা আসছে, তার যে অবস্থা দেখেন। আপনি বললেন যে 91 সালে সংসদে একটা রাষ্ট্র পরিচালিত দেশ, সেটাকে উল্টিয়ে সংসদীয় দলের পদ্ধতি নিয়ে আসছে। কারণটা কি জানেন? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা করেছে, না করে উপায় ছিল না। খালেদা জিয়া, এরশাদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দাঁড়াতো, এরশাদ রাষ্ট্রপতি নির্বাচন পাশ হয়ে যেত। সেই কারণেই সেদিন রাষ্ট্রপতি ক্ষমতা পরিচালিত যে ছিল সরকার, সেই ব্যবস্থাকে পরিবর্তন করে সংসদীয় পদ্ধতিতে নিয়ে আসছে ডিউটি এরশাদকে ঠেকানোর জন্য। অত সুন্দর করে বললেন না আপনারা, যত যেমনি করে বলছেন আমরা বিপদে পড়ছিলাম, আপনারা আমাকে দুই দিক দিয়ে আটকাইছেন। দুই দিক কাটে 91 নির্বাচনে আওয়ামী লীগ বলছে সূক্ষ্ম কারচুপি, হাইরে গেলে সূক্ষ্ম কারচুপি। জাতীয় পার্টি 35টি আসন পাস করেনি, হুসেন মোহাম্মদ এরশাদ 5টা আসনে পাস করে নেই, জেলা থেকে পাস করছে। তারপরে তো আওয়ামী লীগ আর বিএনপি বলেন কেউই আমাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে পারে নাই, আমাদের সাথে সবাই বিভাতা সুলভ আচরণ করেছে। বিএনপির পিরিয়ডে তো 91 পর এক কলমের খোঁচা উপজেলা পদ্ধতি বাদ করে দিল বেগম খালেদা জিয়া। তাই এটা কি হইল? এখন তো ঠিকই আবার উপজেলা পদ্ধতি চালু হয়েছে, এবং বিএনপি যদি ঠিকভাবে নির্বাচন সব কথা নির্বাচনে ক্যান্ডিডেট দিত। তো এই যে দেশকে পিছিয়ে নেওয়া, এই যে আন্দোলন সফল হচ্ছে না, এগুলি বিভিন্ন কারণ কিন্তু আছে, বিভিন্ন কারণ আছে। মানুষ এখন একটা হলো যে বিচার পাচ্ছে না, একটা হলো মানুষের নৈতিকতার একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আওয়ামী লীগ যেভাবে নির্বাচনের পদ্ধতি এখন নিয়েছে, যে বললাম না আগে ছিল কে নৌকা মার্কা দাঁড়াইছে তাহলে পাস, ওসি সাহেব, টিউনো সাহেব এবং নৌকা মার্কার ক্যান্ডিডেট, আই ভাই আসেন বসেন নৌকার ক্যান্ডিডেট মানে পাস তুই। এখন আবার কি বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, এখন তোমরা লড়তেছ, এখন নৌকা মার্কেই নেই। এগুলি তো এভরিথিং ইজ প্যাটার্ন। আমি সম্মানের সাথে বলবো, তাতে এইভাবে কতদিন একটা দেশ কতদিন চলবে, এটা হলো বড় কথা। মাননীয় প্রধানমন্ত্রী বলছে না,
আমার পরবর্তীতে কে আছে আমার একটু দেখাও। গত কয়েকদিন আগে উনি বক্তব্য দিয়েছে, হ্যাঁ আসলে কত সত্য। উনার মতন মানে অ্যান এক্সপার্ট জি প্রাইম মিনিস্টার এখন আর আছে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি উনি তো দীর্ঘদিন অভিজ্ঞ, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার নিহত হওয়ার পর আওয়ামী লীগের হালকে ধরবে, তখন মানুষ অবাক হয়ে তাকিয়েছিল। শেখ হাসিনা ধরছে।